ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের শপথ খাইলাম, কলম যা যা লিখলো তার শপথ খাইলাম। এই সমস্ত পৃথিবীর শপথ, আসমানের শপথ, জমিনের শপথ, পাহাড়ের শপথ, আসমান জমিন যা কিছু আছে সব কিছুর শপথ খেয়ে রব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এত বিশাল কিছুর শপথ কেন খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত কিছুর শপথ খাওয়ার একটাই মাত্র কারণ। এখন আমি যেই কথাটা বলবো এই কথাটা বড় দামি কথা। আল্লাহ পাক বলেন হে পয়গম্বর, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুর কসম খেয়ে আমি আল্লাহ বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় আপনি পয়গম্বর পাগল না। যারা পাগল বলে তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। কথা কি ক্লিয়ার না বেজালাস? কথা কয় না? ঘুম আসেনি? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল যে পাগল না এটার সত্যতা প্রমাণের জন্য পয়গম্বরের জন্য আল্লাহ পাক আসমান জমিনের কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পয়গম্বরের আখলাকটার কথা বলতেছেন, যারা তোমার আখলাককে পাগল বলে আমি তাদেরকে বলতেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার চরিত্রটা সর্বোত্তম চরিত্র। এই কারণে এই চরিত্রটা মানার জন্য প্রত্যেকটা উম্মতের উপরে আমি জরুরি করে দিলাম। যারা সংসদে মানবে তারা কামিয়াব, যারা সংসারে মানবে তারা কামিয়াব, যারা সব জায়গায় মানবে তারা সব জায়গায় কামিয়াব। রসুলের আখলাক ছাড়া কোনো মানুষ কোনোদিন শান্তির আশা করতে পারে না। ভাইরা আমার, রসুলের সঙ্গে গাদ্দারি যারা করে এই কারণে আল্লাহ এটা সহ্যও করতে পারে না। আবুল আহাবের সন্তান দুইটা, একটা উতাইবা আর একটা উতবা। 3 সন্তানের ভিতরে 2টা ছিল বেঈমান। বহুত কষ্ট দিত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিবের 2 মেয়ের জামাই এবিদ্যা আবুল আহাবের ছেলে যখন নাকি আবুল আহাব পয়গম্বরকে বদদোয়া দিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপরীতে আরো ডাবল ধমকি দিয়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যখন নাকি আয়াত নাযিল হয়ে যায় আবুল আহাবের মেজাজ গরম হয়ে গেল। কি ব্যাপার? মুহাম্মাদের আল্লাহ আমারে গালি দিল, মুহাম্মাদের সঙ্গে আর কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। সুতরাং সন্তানরা যাও, মুহাম্মাদের 2 মেয়েটাকে তোমরা 2 সন্তান তালাক দিয়ে আসবা। কারণ একটা মেয়ে একটা বাবার জন্য এটা সবচেয়ে বড় কষ্টের যে মেয়েকে স্বামী তালাক দিয়ে দিবে। কোনো বাবা এটা সহ্য করতে পারে না। ওতাইবাকে এবং উতবাকে সুন্দর করে শিখাই দিল যাও মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে আসো। রাসূলের সামনে এসে একজন হাজির, ওতাইবা হাজির হয়ে ডাক দিয়া বলে মুহাম্মদ কোথায়? বলে হ্যাঁ আমি ঘরে। কি কারণে আসছো বলো? ওতাইবা ডাক দিয়ে বলেন মুহাম্মদ তোমার আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, তোমার আমি মানি না, তোর আমি বিশ্বাস করি না। রাসূল বলেন আজীব অবস্থা, কি হয়েছে বল? কার তোমার মানি না? তোমার আল্লাহকেও মানি না। তোমার আল্লাহ আমাদেরকে ধমকি দেয়, এত সাহস কই পায়? দেখাবো আজকে মজা। দেখেন সরাসরি আল্লাহর সঙ্গে বিদ্রোহ। ওতাইবা ডাক দিয়া রসুলকে বলতেছেন মুহাম্মদ তোমার মেয়ে 2টারে আমরা 2 ভাই একসঙ্গে তালাক দিব। রসুল বলেন আরে মাথা ঠান্ডা করো, কি হয়েছে বলো? কোনো কিছু হয় নাই, তালাক দিব তো তালাক। তো তালাক দিয়ে দিয়েছে রসুলের মেয়েকে। তো রসুল পেরেশান হয়ে গেছে, কথা নাই বার্তা নাই, এসে তালাক। তালাক শুধু দিয়েই ক্ষান্ত হয় নাই। পয়গম্বর বলতেছে আরে মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর, আমি রসুলের কাছে বল কি দরকার। এই কথা পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরের গালের ভিতরে এই বেঈমানের বাচ্চাটা থুতু নিক্ষেপ করে। যেই পয়গম্বরের গায়ের ভিতরে মশার মাছিও বসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পয়গম্বরকে হেফাজতের জন্য ফেরেশতা 24 ঘন্টা পয়গম্বরের সাথে রাখছেন। সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে ফেরেশতার দল উতাইবা আমার পয়গম্বরের মুখে থুতু নিক্ষেপ করার দুঃসাহস করে। এই যেই থুতুটা পয়গম্বরের গালের ভিতরে নিক্ষেপ করলো ফেরেশতার দল, এই থুতুটাকে উল্টা উতাইবার গালের ভিতরে নিক্ষেপ করে দে। রাসূলের গালে মারলো তো দূর কথা, আবার নিজের গালের ভিতরে উঠাইছে, আবার থুতু লেগে গেছে। আরে অবাক হয়ে কিরে আমি মারলাম মুহাম্মদের গালে, এটা আমার গায়ে লাগলো কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। পয়গম্বরকে এই কারণেই তো তারা জাদুকর বলতো, যে মোহাম্মদ জাদুকর, যাই করি মোহাম্মদের সঙ্গে বিফলে যায়। আসলে মোহাম্মদ হলো মুআজিজার নবী, যার কারণে 24টা ঘন্টা আল্লাহ নিজের কুদরতে মোহাম্মদকে হেফাজত করে। এবার যখন থুতু গায়ে লাগছে, আরো মেজাজ খারাপ হয়ে গেছে, এবার দিছে চাদর টান রসুলের। রসুলের চাদর টান দেওয়ার কারণে রসুলের টান লেগে চাদর ছিঁড়ে যায়। পয়গম্বর আসমানের দিকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই যে কুকুরটা আমি নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, মালিক গো, তুমি তোমার কুকুর দিয়া এই কুকুরটার বিচার দুনিয়ার জমিনেই করে দিও আল্লাহ। পয়গম্বরের বদদুয়া কবুল হয় না? হয় না? রসুল তো স্বাভাবিকভাবে কেমন বদদুয়া দেয় না, কিন্তু এই জায়গায় ডাইরেক্ট বদদুয়া দিয়ে দিল। রসুল কয়েক জায়গায় বদদুয়া করলেন, এর ভিতরে এটা একটা। আরেকটা হইল, কোনো এক যুদ্ধে কাফের বেঈমানেরা পয়গম্বরকে নামাজ আদায় করতে দেন নাই, আসরের নামাজ। রাসূল করিম ডাক দিয়া বলে, রে ভাই, আমি আমার মালিকের কুদরতি কদমের ভিতরে একটা সিজদা করতে চাই, দয়া কর আমার মালিকের কদমে সিজদা দেওয়ার মতো একটু সুযোগ আমি নবীকে করে দে। বেঈমানের বাচ্চারা আমার পয়গম্বরকে সুযোগ দেয় নাই। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, পয়গম্বর হাত তুলে বলে, আল্লাহ, যেই বেঈমানের দলেরা আমি রসুলকে তোমার কুদরতি কদমে সিজদা করার অনুমতি দেয় না, এই মালিক তুমি দুনিয়ায় তাদের জন্য জাহান্নাম পরিণত করে দিও। রসুল কয়েক জায়গায় বদদুয়া দিলেন, নামাজের জন্য বদদুয়া দিলেন, কিন্তু ওদিক দিয়ে আবার তায়েফের ময়দানে পয়গম্বরকে কাফের বেঈমানের দলেরা পাথর মারে, আল্লাহর রসুলকে আঘাতের পর আঘাত দিয়ে জর্জরিত করে। পয়গম্বরকে যখন সিজদায় যায় নারী বুড়ি চাপায়া দেয়, পয়গম্বর এরপরেও কিচ্ছু বলে না। জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে একবার বলেন, আমার আল্লাহর তরফ থেকে আমি আদেশ প্রাপ্ত হয়ে আসলাম। হে পয়গম্বর, আপনি যদি একবারের জন্য বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দুই পাহাড় কেমন ভাবে চাপ দিয়া দিব, এই দুই সমস্ত বেঈমানের বাচ্চারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি যাদেরকে মারবা এরা সাধারণ কেউ না, এরাই হলো এমন বান্দা, এরা যদিও আমি নবীকে নবী বলে স্বীকার করে না, কিন্তু এদের সন্তানেরা আমার আল্লাহকে স্বীকার করবে, আর আমি নবীকে নবী বলে স্বীকার করে দিবে। এদেরকে যদি হত্যা করা হয় তাহলে আমি নবীকে নবী মানবে কে? সুতরাং আল্লাহ, তুমি এই তায়েফবাসীদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দোয়া কবুল করেছেন। আজও পর্যন্ত তায়েফবাসীরা পয়গম্বরের এই কাজের জন্য তারা আফসোস করে। রাসূল সময় বদদুয়া দিতেন না, কিন্তু যদি বদদুয়া দিয়া দিতেন ফেরত যেত। এই কুকুরের জন্য দোয়া করে ওথায় বাবা সাজা বলে, বাবা, মোহাম্মদকে গালি দিয়ে আসছি, চাদর ছিঁড়ে দিয়ে আসছি, থু নিক্ষেপ করে আসছি, তালাক দিয়ে আসলাম। আল্লাহ, মোহাম্মদ তো আমরা কিছু করতে পারে নাই, মোহাম্মদের আল্লাহ আমরা কিছু করতে পারে নাই। আবু লাহাব ডাক দিয়া বলে, মোহাম্মদ কিছু বলছেনি? বলে, হ্যাঁ বলছে। কে কি? দূর, ওর কথা আবার। ওতাইবা ডাক দিয়া বলে, আব্বা, মোহাম্মদ আমার একটা কথা বলছে, আল্লাহ, তুমি তোমার কুকুর গুলাদের ভিতর থেকে যে কোনো কুকুর দিয়ে এই কুত্তারে সাইজ করে দিও। এই কথার কোনো বেল নেই, এটার কোনো দাম নাই, বলছে আর কি। আবু লাহাব যখন কথাটা শুনলো, শোনার পরে ডাক দিয়া বলে, রে ওতাইবা, কি শুনাইলি? কথাটা শোনার পরে আমার ভয় ঢুকে গেছে দিলের ভিতরে। কেন? মোহাম্মদ, যদিও মোহাম্মদকে আমরা বিরোধিতা করি, মোহাম্মদের বিরুদ্ধে চারণ করি, মাগার মোহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। মোহাম্মদ আল্লাহর নবী, সত্য নবী, মানি বা না মানি, চোর নিজেও জানে সে চোর, ডাকাত নিজেও জানে সে ডাকাত, দুর্নীতিবাজ নিজেও জানে সে দুর্নীতিবাজ। আবার ওলামা একদম সত্য, এটাও তারা জানে, ঠিক কিনা জোরে কর। এরপরেও গুনাহ করে কেন? বলে, শয়তান তারে ছাড়ে না। আবু লাহাবরে শয়তান ছাড়ে না, যার কারণে উল্টা পাল্টা করে। কিন্তু মোহাম্মদ যখন বদদুয়া দেয়, এবার দিলের ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছে। ওটাই এবারে ডাক দিয়া বলতেছে, তুমি একটু সাবধানে থাকো, মোহাম্মদের বদদুয়া কিন্তু লেগে যায়। আচ্ছা দেখ, মনে পড়ে বহুদিন পরে একদিন সামদেশে যাওয়ার জন্য রওনা, ব্যবসার জন্য বিশাল বড় কাফেলা তৈরি করলো। কাফেলার সবাইকে আবু লাহাব ডাক দিয়ে বলে, কাফেলাওয়ালা,
আমার সন্তানকে আমি এই জায়গায় আমির বানায় নিযুক্ত করে দিলাম, যাও ওই শাম দেশে যাওয়ার পথে সাবধান থাকবা, সাধারণ কোন জায়গায় তোমরা তাঁবু টানাইবা না বসার জন্য। কাফেলার বিশাল বড় লোক, বিশাল বড় দলওয়ালা সবাই সামনের দিকে আগাইতেছে। যেতে 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 একটা জায়গা জারকা নামক এলাকা, ওই এলাকার ভিতরে সুন্দর করে তাঁবু গাড়লো। তাঁবু গেড়ে বসার পরে রাত্রিবেলা হয়ে গেল, আশেপাশে জঙ্গল, সব মানুষরা ঘুমে বিভোর। ওতাইবারকে কই রাখবে পরামর্শ হয়ে গেল, আমরা যদি নিজেরা যেখানে শুইব ওখানে ওতাইবাকে রাখি, তাহলে যদি জঙ্গলার থেকে বাঘ এসে ওতাইবারে খায়, ওই যে মোহাম্মদের বদদুয়ার ভয় আছে না নাই? কারণ জানে মোহাম্মদ একটা পাওয়ারফুল মানুষ। সুতরাং কি করা যায় বলে, আমাদের যে রসদপত্রগুলো আছে এগুলোকে একসঙ্গে করো, লাগেজগুলোকে একটার উপরে একটা করে রেখে বিশাল বড় উঁচু করো, ওই জায়গায় আমার উঠায় দাও। কুকুর যদিও আসে, বাঘ যদিও আসে, সিংহ যদিও আসে, তোমাদেরকে পাবে মাগার আমাকে পাবে না। যেই বুদ্ধি সেই কাজ। লাগেজগুলো একসঙ্গে রাখলো, উঠায়া অনেক উঁচা করে রাখলো, রেখে ওই জায়গাটার ভিতরে ওতাইবাকে শোয়া দিল। নিচে সবাই ঘুমন্ত, কিন্তু একজনের ঘুম আসে না ঠিক মতো, উঠে আবার জাগে, উঠে আবার জাগে। রাত যত গভীর হয় মানুষের ভয়, কি ব্যাপার কখন যেন আবার চলে আসে। হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলার ভিতর থেকে আস্তে আস্তে গুটি গুটি পা দিয়ে একটা সিংহ সামনের দিকে আগায় আসতেছে। সুবহানাল্লাহ। পাঠাইছে কে? আল্লাহ। রসুল আছেন কই? মক্কায়। এরা আছেন কই? বলে শামের রাস্তায়। আস্তে আস্তে সিংহটা সামনের দিকে আগায়, আগাইতে 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 কাফেলার সামনে হাজির। ওই জায়গায় যাওয়ার পর একজন করে ঘ্রাণ শুকে, যারা শুয়ে আছে এদের পেরেশান, না জানি আমরা ধপ করে ধরে খেয়ে ফেলে। কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহের নাকের ভিতরে বেঈমানের গন্ধ পরিচিত করায় দিছে। কারণ যদি পরিচিত না করে তো যারে তারে ধরে খাবে, তা তো আর হইল না। ঘ্রাণ পরিচয় করা দিছে, একবার এর শুকে, আরেকবার ওরে শুকে, আরেকবার ওরে শুকে, এর কাঁপতেছে এরকম করে, রে আল্লাহ গো কি জানি হয়। কিন্তু লাভ নাই, কারণ সিংহ জানে খাবে কাকে, বেঈমানটাকে। হঠাৎ করে ঘুরে ঘুরে আবার গাছের নিচে বসে যায়, বসে বসে চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহের ভিতরে কথা ঢুকায় দেয়, বুদ্ধি ঢুকায় দেয়। এ সিংহ, এই জায়গার ভিতরে বেঈমানের বাচ্চা নাই? ওই যে লাগেজ দেখা যায় উঁচা করছে, মনে হয় ওইটার উপরেই বেঈমানের বাচ্চা ওতাইবা আছে। সুতরাং দেরি নয়, একটা লাফ দিয়া ওই জায়গায় যা, আর দেখ আল্লাহর বান্দা ওই রসুলের সাথে আছে কিনা। যদি পাও সঙ্গে সঙ্গে ধাপ করে তাকে ছিঁড়ে খাবলে তারপরে খেয়ে ফেলতে হবে। কিছুক্ষণ সিংহ এই জায়গায় অপেক্ষা করলো, অপেক্ষা করে করে বসে আর ভাবে। আর যারা আছে এরা তো মনে মনে খুশি যে খায় নাই আমারে। এরা তো মনে করছে সিংহ আসবে স্বাভাবিকভাবে, সবাইকে তো খাওয়া দরকার, আসছে। তো কিছুক্ষণ পরে কয়েকজন তাকায় দেখে, আরে সিংহটা তো মনে করছিলাম চলে গেছে, এখন দেখি যায় না, ও যে গাছের নিচে বসা। হঠাৎ করে পজিশন মতো দিছে লাফ, লাফ দিয়ে এক লাফে ওই লাগেজের উপর উঠে গেছে। আল্লাহু আকবার। এক লাফে লাগেজের উপর উঠা তাকায় দেখে, ওই উতাইবা এই জায়গায় শোয়া। দেরি না, সামনের দুই পাও দিয়া খাপলে করে ধরে ফেলছেন। উপর থেকে আওয়াজ আসে কি জানেন? উতাইবা ঢাক দিয়া বলে, আহ আহ মোহাম্মদ, তোর বদদুয়া বুঝি ফেলা গেল? তুই আসস মক্কায় আর তুই আমার সামনে বসে বসে মারতেছিস। আল্লাহু আকবার। আল্লাহ। মোহাম্মদ আছে মক্কায়, আরে মোহাম্মদ বদদুয়া করছে মক্কায়, গুলি করছে মক্কা থেকে, আর গুলিটা এসে লাগতেছে শামের এই জারকা এলাকায়। সুতরাং ওলামায়ে কেরাম নবীর ওয়ারিসদেরকে এত ছোট মনে করেন না। মনে করছেন আমাদের কামান নাই, মনে করছেন আমাদের বিমান নাই, মনে করছেন আমাদের পাওয়ার নাই, আমাদের কিচ্ছু দরকার নাই। আমাদের ওলামায়ে কেরামদের মুমিনদের চোখের পানি আছে। আমরা চোখের পানি আমাদের ঘরের বিছানায় ফেলবো, আর সেই চোখের পানির বরকতে আমেরিকার দিল্লির বিছানায় শুয়ে শুয়ে মারা যাবেন একটা একটা নাস্তিকেরা। ঠিক কিনা ধরে বলে? একটা একটা নাস্তিক মরবেন। ওলামায়ে কেরামের দোয়া যদি আপনাদের বিরুদ্ধে লেগে যায়,
এজন্য আমরা দেখেছি যারা ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে হানি খেলেছে, ইজ্জত নিয়ে খেলা করেছে, ওদের ইজ্জত সমাজের ভিতরে আল্লাহ উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। যারা বেশি লাফাইছে ওরা ওলামায়ে কেরামদেরকে নিয়ে হালকা পাতলা বানায় বানায় যা ছাড়ছে, আর এদের জনেরা সামনে এসে বলে আমার তো প্রেগনেন্ট বানায় দিছে। দেখেন নাই ৭১-এর সাংবাদিক। তাহলে আশিকে রাসূল নবীর ওয়ারিস যারা, এদের সঙ্গে গাদ্দারি করবেন, এদেরকে কষ্ট দিবেন, জায়নামাজের বিছায় পরে পরে এরা অস্ত্র ছাড়বে, আপনি কোন জায়গায় থাকবেন? ওখানে যায় মরবেন। এই কথাটাই উতাইবা বলতেছে, মুহাম্মদ তুই মক্কায় থেকে থেকে আমারে মারতেছস, আমি আছি শামে, তোর দোয়াই বুঝি কবুল হইল? এই কথা বলতে বলতে সিংহ যা আছে সব শেষ করে দিছে সবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতিমে রাসূলদেরকে কখনো ছাড় দেন না। ছাড় দেয় যদিও সাময়িক সময়, দেখে এরা শুধরায় কিনা। যদি দেখে না শুধরায়, আল্লাহ নিজের হাতে তাদেরকে পাকড়াও করে বিচার করে, কারণ এটা আমার হাবিব, অন্য কেউ নয়। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি কর, আমি আল্লাহ আজকে মন চাইছে তো মাফ করে দিব, কিন্তু রসুলের সঙ্গে গাদ্দারি এটা আল্লাহ সহ্য করে। এই জন্য মক্কায় গেলে দেখবেন মক্কার অবস্থা অনেক গরম থাকে, মানুষ আল্লাহর ঘরে যায় পাগলামি করে। হজের সময় দেখবেন অর্ধেক এই আল্লাহর ঘরের যে গিলাফ আছে এটা উঠায় রাখে। একদিন একজনকে জিজ্ঞাসা করছে উঠানোর কারণটা কি, বলে কিছু কিছু পাগলা আছে এগুলা ধরে ধরে খাবলা গিলাফ ছিঁড়ে নিয়ে যায়, কাটে, ব্লেড দিয়ে কাটে, কেটে নিয়ে যায়, পাগলামি করে। আল্লাহর ঘর, আল্লাহর সঙ্গেই তো পাগলামি করতেছি, সমস্যা কি? মালিকরে পাওয়ার জন্য একটু পাগলামি করাই লাগে, তাই করি। কিন্তু মদিনায় যান, নীরব, একটা মানুষের কোলাহল নাই, একটা মানুষের কথা নাই, একটা মানুষের বেয়াদবি নাই। কেন? জিন্দা নবী সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। এই নবী দেখতেছে আমি কি বলতেছি, নবী দেখতেছে আমি কি করতেছি। যদি এখানে কোনো প্রকার বেয়াদবি হয়, আর কিছু হোক বা না হোক, নবীর সুপারিশ কিন্তু কপালে জুটবে। এই কারণে ওখানে গেলে সোজা, আর এখানে গেলে গরম। আল্লাহ তো আল্লাহরে পাওয়ার জন্য করতেছি, কিন্তু ওখানে গেলে একদম বিলাই হয়ে যায়। কেন? এই জায়গাটা সেন্সিটিভ জায়গা। এখানে কেউ যদি নবীকে কষ্ট দেয়, ওই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ এটাই বলেছেন, যদি আমার মহাব্বত চা, আমার দরকার নাই, রসুলকে ধর। অনেক সময় সন্তান বাবার কাছে আবদার করে, বাবা আমারে বইলা লাভ নাই, তোমার আম্মারে বলো। যদি করে আব্বু ওইটা দাও, গাড়ি পেটে দাও, গাড়ি। আমি বলে আমারে বলে লাভ নেই, আম্মুর কাছে অনুমতি নাও। আম্মু যদি বলে খেলনা এটা দিতে, অনেক খেলনা আছে, যদি এটা দিতে বলে তাহলে দিব। সন্তান জানে যে এই কথাটা বাবার কাছে বলে লাভ নাই, মার কাছে বললে লাভ আছে, কারণ বাবার মন দিল শক্ত, দেয় না, আর উল্টা মারে। আর মা মারলেও দুইটা চুমা দিয়া কয় ঠিক আছে নে, খেলনা দিয়ে দিলাম, ঠিক না? তা আল্লাহ কয়, বান্দা যা করস আমার লগে কর, সমস্যা নাই, কিন্তু এটার সঙ্গে করিস না। আর ওখান থেকে আগে পারমিশন নেই, অটোমেটিক জান্নাতি হয়ে যাবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহাব্বত প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওলি বানায় দেয়। প্রত্যেকটা মানুষ যদি কেউ ওলি হইতে চায়, সে যেন রসুলের মহাব্বত দিলের ভিতরে রাখে। আশিকে রসুল হওয়া এত সোজা না, রসুলের ইশক দিলে থাকা এত সোজা নয়। শুধুমাত্র খিচুড়ি খাবেন আর দাড়ি রাখার বেলায় বলবেন পারতাম না, এটা হলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এই কারণে আমরা রসুলের আশিক খাঁটি দিলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেই দিয়েছেন রসুলের আখলাক কি, রসুল বলেন ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ আমি রসুলের আখলাক ভিতরে না ঢুকাবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, যা নিয়ে আসছি আমি, আমার হাঁটা চলা ফেরা, খাওয়া দাওয়া, ঘুম, মুআমালা মুআশারা, যা কিছু আছে সব কিছু আমি রসুলের মতো হবে, তো আমি রসুলের সঙ্গে সোজাসুজি জান্নাত, কোনো কথা ছাড়া জান্নাত। সুবহানাল্লাহ। আরে আমরা তো চিন্তা করতে, টেস্ট করতে পারি। আমি জানি আমি নিজেও রসুলের সুন্নতের উপরে চলতে পারি না, হয়তো লেবাসটা, কিন্তু ভিতরে নাখান্দা গুনাহ ভরা লেবাসটা রাখছি, রসুলের পাগড়ি, রসুলের জুব্বা। কেন? মাঝে মাঝে লেবাসের কারণেই কিন্তু সম্মান পাওয়া যায়। আচ্ছা বলেন, আমি নামাজ পড়ি বা না পড়ি এটা আমার ব্যক্তিগত বিষয়। হয়তো এমন হইতে পারে দিনে এক ওয়াক্ত নামাজও পড়ি না, মাআযাল্লাহ, কিন্তু মানুষ তো দেখলে মনে করবে আমি বুজুর্গ, ঠিক না? সালামটা দিবে না?
এই কারণে দিবে যে ওরে বাপরে বাপ এত বড় হুজুর এবার নামাজ মিস দিতে পারে নাকি? কিসের কারণে বলেন? লেবাসের কারণে। তো ঠিক তেমনই ভাবে আপনি যদি রসুলের আশেক হয়ে রসুলের সুন্নতের লেবাসটা আপনি গায়ে উঠাইতে পারেন, কবরে যাওয়ার পরে অন্তত ফেরেশতারা বলবে না এটা রসুলের সুন্নতওয়ালা মানুষ দেখা যায়। আর যদি দাড়ি না থাকে বলবে এটা তো বুশ আর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখা যায়, তো সুতরাং তাদের সঙ্গে দাও। আর যদি দাড়ি থাকে সুন্নত থাকে বলবে আল্লাহ তোমার আশেকে রসুলের মতো দেখা যায়। আল্লাহ বলবে যা রসুলের চেহারার সঙ্গে মিল তো রসুলের সঙ্গে জান্নাত সোজা। এই জন্য মাঝে মাঝে সিরাতের চাইতে সুরতের দাম বেশি। একটা পুলিশ যদি ইউনিফর্ম পরে এখানে পিস্তল নিয়ে আসে আপনারা ভয় পেয়ে যাবেন, কেন আসছে না জানি বক্তারে ধরতে আসছে না। কিন্তু পুলিশ যদি ড্রেস না পরে আসে আপনি ধাক্কা দিয়ে চলে যাবেন, বেইলি দিবেন না, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা দামটা কেন বলেন? কিসের কারণে? লেবাস। লেবাস। এই জন্য আল্লাহ পাক বলেন লিবাসুত তাকওয়া যালিকা খাইর। তাকওয়ার আলাদা একটা লেবাস আছে। প্যান্ট শার্ট এটা তাকওয়ার লেবাস না, পরেন সমস্যা নাই, কিন্তু তাকওয়ার লেবাস না। তাকওয়ার লেবাস পরে আমি কি আপনাদের সামনে সিগারেট যদি একটা বেনসন ধরাই কি কইবেন? হ্যাঁ হইবনি? আর যদি আমি একটা ট্রাউজার আর গেঞ্জি পরে ধরাই তাহলে কেউ কিছু মনে করবে না। আর এই ড্রেস পরে কেমন তো ওইটা খাইতে পারবে না। অনেক সময় দাড়ি মানুষকে গুনাহ থেকে বাঁচায়, অনেক সময় জুব্বা মানুষকে হারাম থেকে বাঁচায়। এই কারণে ভিতরে কিছু আছে না সেটা তো আল্লাহ জানে, কিন্তু উপরটা দেখান অন্তত। একদিন দুই দিন দাড়ি রাখেন, সুন্নতি পাগড়ি পরেন, দেখবেন অটোমেটিক এক সপ্তাহ পরে নামাজি হয়ে গেছেন। আমি বলি না আপনাদেরকে নামাজ পড়েন, আমি বলতেছি না আপনারা এই করেন সেই করেন, আমি খালি বলি রসুলের সুন্নতটা একটু গায়ে উঠায় নেন, এই সুন্নত আপনাকে নামাজ মসজিদে ঢুকাই দিবে ইনশাআল্লাহ। এই জন্য রসুলের ইশক মোহাব্বত নিয়ে রসুলের সমস্ত আখলাক রসুলের সুন্নত গায়ে উঠাইতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। রসুলের মোহাব্বতের আরেকটা ছোট্ট কথা, সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন যে আমি নিজে আল্লাহ এবং আমার ফেরেশতারা পয়গম্বরের উপর দুরূদের আমল করি, সুতরাং তোমরাও যারা আছো তোমরাও পয়গম্বরের উপর দুরূদের আমল করো। এটা আল্লাহ পাকের আদেশ। কোন নবীর উপর আল্লাহ পাক দুরূদ ফরজ করেন নাই, রসুলের উপর করেছেন। যার কারণে রসুল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যে রহমতের জন্য পড়বে এই দুরূদ শরীফ, আল্লাহ 10টা রহমত তার উপর নাযিল করে দেবেন। আমরা বিপদে পড়ি, দুরূদ শরীফের আমল করবেন, আল্লাহ পাক আসান করে দিবে, আল্লাহ পাক আসান করে দিবে। এটার বরকত রহমত আমি জায়গায় জায়গায় পেয়েছি। অসংখ্য জায়গায় বিপদে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসান করে দিয়েছে। অসংখ্য জায়গায় বিপদ থেকে হেফাজত করছে দুরূদের বরকতের কারণে। দুরূদ শরীফের অনেক ফজিলত। লম্বা দুরূদ পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি পারবেন সবাই পড়তে, আজকে থেকে পড়বেন ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদরা বলেছিলেন যে দুরূদের আমল যদি কেউ কন্টিনিউ করে আল্লাহ পাক রাসূলকে তাকে স্বপ্নযোগে দেখায় দিবে ইনশাআল্লাহ। এজন্য আমি আমার ওস্তাদদের কথা আপনাদের কাছে নকল করে বলতেছি, গুনাহ হয়তো ওস্তাদের হবে, আর যদি ফজিলত পান তাহলে সওয়াব আমারও আছে, ঠিক না? তা আমল করতে তো সমস্যা নাই, আমল করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।